19 নম্বর প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য, সেটি বের করতে হবে। 19 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা জানি এই ধরনের অঙ্কগুলো যদি আমাদেরকে করতে বলে তাহলে এই মানগুলোর আমাদের লসাগু বের করতে হয়। তাহলে আমরা 9, 15 ও 25 এর লসাগু বের করব, লসাগু নির্ণয় করি। তাহলে আমরা যদি 9, 15, 25 এর লসাগু বের করার চেষ্টা করি তাহলে প্রথমে 3 দিয়ে ভাগ করি, 3 × 9, 3 × 5 = 15, 25 এটা এভাবেই থাকবে। এরপরে আমরা 5 দিয়ে যদি ভাগ করি 3 থাকবে, 5 × 1 = 5, 5 × 5 = 25। অতএব লসাগু সমান 3 × 5 × 3 × 5। তাহলে দেখতে পাচ্ছি এখানে আসলে উৎপাদকগুলো সব জোড়ায় জোড়ায় আছে, তার মানে লসাগুর যে মান আসবে এটা আসলে একটি পূর্ণবর্গ সংখ্যা। একটু যদি সাজিয়ে লিখি 3 × 3 × 5 × 5, এই যে এক জোড়া 3 এক জোড়া 5, তাহলে 3 × 3 = 9 আর 5 × 5 = 25। যদি আমরা 25 কে 9 দিয়ে গুণ করি তাহলে মান পাবো 225। অতএব আমাদের ওই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে, যে ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 15, 25 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, লিখব নির্ণেয় সংখ্যা 225, উত্তর 225। 20 নম্বর প্রশ্ন বলছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করতে হবে। 20 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে একটি ধান খেতে যতজন শ্রমিক আছে প্রত্যেক শ্রমিক তাদের সংখ্যার 10 গুণ মানের সমান পরিমাণ বেতন পায়। যদি মোট বেতনের পরিমাণটা হয় 6250 টাকা, তাহলে আমাদের ওখানে ওই ক্ষেতে আসলে কৃষকের সংখ্যা কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব ধরি কৃষকের সংখ্যা কজন। তাহলে একজন মজুরি পায় 10 কয়ের 10 গুণ। তাহলে আমরা যদি গুণ দেই ক গুণ 10, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 ক টাকা। তাহলে কজন মজুরি পায়, এই 10 কয়ের সাথে যদি আমরা ক গুণ করি তাহলে মান আসবে 10 ক স্কয়ার টাকা। তাহলে আমাদের শর্ত মতে বলা আছে এই 10 ক স্কয়ার সমান 6250। তাহলে এখান থেকে আমাদের ক এর মান বের করতে হবে। তাহলে আমরা ক স্কয়ার লিখব এবং 6250 কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে আমরা মান পাবো ক স্কয়ার সমান 625। এখন আমরা ক এর উপরে যে বর্গ ছিল সেটাকে সমান সমানের ওই পাশে পাঠালে এটা আসলে স্কয়ার রুট হয়ে যায়। আমরা বলার সময় আসলে এইভাবেই বলি। তাহলে 625 এর যদি আমরা স্কয়ার রুট করি তাহলে আমাদের মান আসবে ক সমান 25। তাহলে অতএব কৃষকের সংখ্যা 25 জন, উত্তর 25 জন। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।